হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। দেখো, বান্ধবীর মেয়েকে রেডি করায় নিজেও রেডি হয়ে গেলাম। চলো, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো একটু শপিং করে আসি সবাই মিলে। তো 4টা বান্ধবী মিলে চলো এখন রেডি হব। তো আমি রেডি হয়ে গেছি, বান্ধবী রেডি হয়েছে। বান্ধবীর মেয়েকে বললাম কি, দে তোর মেয়েকে আমি রেডি করাই। তো আমি রেডি করিয়ে দিলাম। তো এর মধ্যে বললাম কি একটু টিপ লাগিয়ে দিই, তো ওটাই দিচ্ছিলাম। তো বান্ধবী যে রেডি হয়ে গেছে, এখন মেয়ে নিয়েছো। তো এর মধ্যে আমার আরেকটা বান্ধবীর মেয়ে চলে আসছে, এই যে দুষ্টুমিটা। তা আমি যা যা বলছি ও বলবে এখন। তোর কথা শুনতে ওর খুব হাসি পায় যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, সবাই মিলে এখন রেডি। তা আমরা বলছিলাম মলে যাব, শপিং মলে। তো ও বলতে পারছিল না, বাট তাও বলতে চেষ্টা করলো। চলো এখন যাই তাহলে। তো এই দেখো, 3জন বেরিয়ে গেলাম। আরেকজন আছে পরে উঠবে, ও একটু ওই সাইডে থাকে, তো ওর জন্য তো বললো তোমরা অটোতে চলে আসো, আমি এখান থেকে উঠে যাবো। এই যে এখান থেকে উঠলো ওরা। তো 4 বান্ধবী মিলে উঠে চললাম এখন আর কি। এত সুন্দর ওয়েদার আমাদের এখানে দুদিন ধরে সুন্দর ওয়েদার ছিল, যেহেতু কোনো বৃষ্টি না, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ছিল আর রোদ ওঠেনি। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, তো এর জন্য চ্যানেলটার নাম হলো আগ্রাওয়ালি ব্লগস। তোমরা যদি ভালোবেসে থাকো তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো আমি যেহেতু আগ্রাতে থাকি, তো এই যে আমি রুমের থেকে বেরিয়ে এই যে আমার বেরিয়ে গেলাম এখন আগ্রার জন্য যাব। যেহেতু আমি একটু আউটসাইডে থাকি, বেশি না, 10-20 টাকার আউটসাইডে, বেশি না। এই যে আমার বান্ধবীগুলো সব 3টা, আর আমি এই যে সামনে বসেছি, ওরা পিছনে বসেছে 4জন, আমি সামনে বসেছি। তো এই যে চললাম আর কি। তো আমার চ্যানেলটাকে বললাম তো একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো প্লিজ। তো নতুন অতটা ভালো পারি না ভিডিও করতে, তাও চেষ্টা করি তোমাদের মাঝে একটু তুলে ধরার জন্য, যেহেতু আমি একটু বাইরে থাকি। তো এই যে আগ্রা ফোর্ট সব কিছু, মানে এখান থেকে যেখানে যাবো এটাই হলো মেন আগ্রা। তো যেখানে যাবা সেদিকে, মানে দিক থেকে দিল্লিও যাওয়া যায়, মথুরা বৃন্দাবন, যেখানে যাবা মানে এখান থেকে সব দিকে যাওয়া যায়। তো ওই যে এখানে একটু দাঁড়ালাম। এটা হলো মেন সিটি একদম, বেশি দূর না, বললাম তো 20 টাকা ভাড়া, যেহেতু বেশিক্ষণ না, একদম পাশেই চলে আসলাম। তো এখান থেকে এই যে পুরা এখানে এটা মার্কেট লাগে, অনেক বড় বাজার, যেহেতু বললাম তো আগ্রা সিটি এটা। তো এই যে আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছো একবার, আমি যেহেতু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম এখানেই। তো এটা আবার আউটসাইডে, এই সাইড দিয়ে যাবো আমরা। আগের বার আমি ওই সাইড দিয়ে গিয়েছিলাম, তো এটা এই সাইড দিয়ে যাচ্ছে। এই যে দেখো কত ফুল, এখানে না ফুলের গাছ বিক্রি করে। এই যে এই সাইডটায় দেখো কত ফুলের টব সব আছে, এখানে হেলমেট সব বিক্রি করে সাইডে। যে এখন এই যে দিল্লির রাস্তাটা দিয়ে যাব আমরা। মলে যেতে হলে এই যমুনা ব্রিজটা পার করতে হয়। এখানে যে বলেছিলাম যমুনা ব্রিজ ফেমাস, এখানে একটা যমুনা, ওই সাইডটাই তাজমহল আছে। তো এখান দিয়ে সবসময় যাওয়া আসা করতে হয় যদি কোনো সিটিতে যাও এরকম। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, চলো যাই তাহলে।
এই দেখো আমরা এখন মলে ঢুকেও গেলাম। তো চলো এখন আর কি শপিং করা যাক। আমার জন্য যেহেতু কিছুই কিনিনি আমি, এই বান্ধবীগুলো বলেছিল চলো একটু মলে যাই, এই বাচ্চাটার জন্য, বান্ধবীর মেয়ের জন্য না কিছু জামা কাপড় কিনবে, তো এর জন্য আসছিলাম আমি। তো আমিও যাব নেক্সট টাইমে একটু পুজোর শপিং করতে, যেহেতু বলেছিলাম। দেখো আমাদের ওইদিকে তো কত শপিং হচ্ছে, কত কিছু, কিন্তু এদিকে আমার মনটা খুবই খারাপ লাগে মাঝে মাঝে, যেহেতু সবাই শপিং করছে এটা ওটা, আর আমি দেখো এখানে কোনো কিছু না, কিন্তু তারপরেও মন ভালো করার জন্য দেখো, যেহেতু বান্ধবীরা সবসময় আমি শেয়ার করি এটা না ওটা, এর জন্য আর কি ওরাও বলে চলো তাহলে ঘুরাই আসি, একদম সবাই মিলে তো ঘুরিয়েও আসি ঘোরাও নিয়ে আসি, এরকম আর কি বলা বলি করছিল। তো হাসাহাসি করলাম অনেকক্ষণ, তারপরে তো প্ল্যান হলো এর মধ্যেই সানডেতে, যেহেতু সব কিছু ছুটি থাকে ছেলেদের সব কিছু, টিউশনি স্কুল সব মানে সব স্কুল সব কিছু ছুটি থাকে যেহেতু, এর জন্য ভাবলাম চলো সবাই মিলে যাই। তো এর জন্য আসলাম। তো আমি না বেশি কিছু নিইনি, এরাই সব কিছু নিয়েছে, এই 3টা বান্ধবী ছিল, এরাই সব কিছু কিনেছে। তো আমি আবার নেক্সট টাইমে বললাম আমার হাজব্যান্ডের সাথে আসবো, যেহেতু এখন কিছু কেনাকাটি যাচ্ছে না, যেহেতু এত বাচ্চা কাচ্চা, আমাদের থেকে আমাদের বাচ্চাগুলো বেশি হয়ে গেছে। যেহেতু দেখো আমার ছেলে তো বড়, আর ওই বান্ধবীর ছেলে আর মেয়ে দুটা, আর এরও একটা ছোট বেবি, তারপরে এরও ছোট বেবি, সবারই বেবি ছোট ছোট, ওর জন্য না আমি কোনো টাইম পাইনি, এদের জন্য ও আমাকে বলছে, এ আমাকে বলছে, এইভাবে করতে করতে আমার যে কিছু কিনতে হবে সেটাই আমার খেয়াল নেই। আর বারবার মানে ওরা বলছিল তুমি কিছু কিনছো না কেন, তাই বললাম যেটা দেখ তোদেরকে দিয়ে দিই, তারপরে আমি যদি টাইম পাই তো আমি নিয়ে নেবো, নাহলে আমি নেক্সট টাইমে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি যখন তখন আসতে পারি, যেহেতু আমার বড়মাসের বাইক আছে, আমি যখন তখন চলে আসবো। তো এরাও বলছিল ঠিক আছে তাহলে আমাদের জন্যই পছন্দ করে দাও। তো এদের পছন্দ করতে করতে দিতে দিতে আমি ভুলে গেছি আমি কি নেব না নেব, ওর জন্য আমি বেশি কিছু নিইনি, 2-3টা এই জিনিস ওই জিনিস নিয়েছি। তো এই যে দেখো 3 বান্ধবী মিলে একটু আয়নায় দাঁড়িয়ে গেলাম, একটু ইচ্ছা হলো তাই। তো আমাদের ট্রলিটা একটা হাতে ট্রলিটা ছিল, ওটা ছেড়ে দিয়ে আমরা আবার হাতে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপর বান্ধবী যে এত মজাদার একটা ভিডিও হয়েছে, যেহেতু ওর বান্ধবীর মেয়েটাকে না স্টলারে দিয়ে দিয়েছিল, আমার যে এত হাসি হচ্ছিল, তো ওকে দিয়ে দিয়ে আমি আবার চালাচ্ছিলাম, দেখলাই তো সবাই, প্রথমে এটাই হইল কাণ্ড। তারপরে কে যে সব দেখালাম তোমাদেরকে, একটু শেয়ার করলাম, এটা হলো বিশাল মল। তো এর জন্যই সবাই মিলে একটু ঘুরলাম ঠুরলাম, মজাও করলাম। দেখো আমাদের শপিং করা হয়ে গেছে, এই দেখো কত ভোরে ভোরে শপিং করছে, এক একজনের হাতে অনেক অনেক ভোরে ভোরে শপিং হয়েছে। তো দেখো আমাদের ওখানে পূজার সময় হলে কত রকমের কত কিছু হয়, আমাদের এখানে কিছুই না, তোমাদের খালি দেখাবো, দেখো অবস্থা আমাদের। এখন ক্লান্ত হয়ে গেছে সবাই, কে কী খাবে সেটা ভাবনা চিন্তা চলছে, এই যে বিশাল মল। তো তো এটাই বলছিলাম, তো বলতে বলতে তারপরে হয়ে গেল আমাদের শপিং, এর মধ্যে এখন আমরা বেরিয়েও গেলাম। তো এখন বলছে চলো কিছু খাই, জল টেস্টটা পেয়েছে অনেকক্ষণ, তো আমরা অনেকক্ষণই এই যে চারটা বান্ধবী মিলে আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বললাম চলো একটু মোমোস খাই, এখানে আমার না মোমোস বলেছে না আমার কিছুই ভালো লাগে না, তাও না প্রচণ্ড একটু খিদা লেগেছিলো অনেকক্ষণ, যেহেতু সেই দুপুরে বেরিয়েছি, সকালে কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো এখানকার মোমোসটা ভাবলাম খেয়ে দেখি যদি ভালো লাগে। তো এই যে ভালোই ছিল, টেস্টি ছিল মোমোসটা। তো আমরা চারজন এটা খেলাম, আর আমার বান্ধবী আরেকটা ওর ছেলে ওই ফুচকা খেলো। তখন ঠিক আছে, দেখো এখানকার মোমোসের এখানে কোনো মাংস টাংস চলে না, সয়াবিন নাই তো বাঁধাকপি, এই দুটা বলছিল কোনটা নেবে, তো আমি বললাম বাঁধাকপিটাই দাও। তো বাঁধাকপিটা দিয়েছিল। তো এই যে আরেকটা বান্ধবীর মেয়ে কোলে নিল, তো ও খাচ্ছিল, ওকে দিলাম, দেখো বদমাইশি করছিল, দেখো ও খাচ্ছে, তো ও বিস্কিট খাচ্ছে আর আমাকে বলছে নাও নাও, ও খাওয়াই দিচ্ছিল, এর মধ্যে মোবাইলটা দিয়ে দিল একদম হাত দিয়ে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেল, জল টল খেয়ে নিলাম, তারপর এখন বেরিয়ে গেলাম। দেখো এখন বেরিয়ে গেলাম, এই যে তোমাদের জানো এখানকার একটা জিনিস হলো আগ্রা ফেমাস আছে, আগ্রা ফেমাস সবাই জানবেই তাজমহল, আর হলো পেঠা মানে আমাদের ওদিকে বলে মোরব্বা, তো এখানে এটা পেঠা বলে। তো ফেমাস এখানকার পেঠা, আগ্রার ফেমাস হলো পেঠা জিনিসটা, এই যে মোরব্বা।
এর মধ্যে দেখো এখানে কত মূর্তি বানিয়ে রেখেছে। তো আমিও এখন তোমাদেরকে দেখাবো, যেহেতু আমাদের ওদিকে যেমন দুর্গা ঠাকুর বানায়, এখানেও এটা বলে নবরাত্রি। তো এদের এখান থেকে 2 তারিখ থেকে মনে হয় শুরু হবে। তো এই দেখো কত ঠাকুর বানিয়ে রেখেছে, অনেক অনেক ঠাকুর বানিয়ে রেখেছে। আগ্রাতেও পূজা হয়, কিন্তু এরা নবরাত্রি বলে। আর এই ওরকমই, মানে এটা একটু অন্যরকম ঠাকুর হয়, আমাদের মতন তো আর হয় না ওখানকার, তো একটু আলাদা হয়। এই যে বানিয়ে বানিয়ে রেখেছে অনেক। তো এই যে ফুল গাছগুলো এখানে বিক্রি হয়, টপও বিক্রি হয় এখানে। এই যে দেখো কত ঠাকুর বিক্রি হচ্ছে, ছোট বড় যেরকম নেবা সেরকমই পাবা। তো এই যে কত কত দেখো, মনটা একটু ভরে গেল, মানে মনটা এমন মনে হলো ছুঁয়ে গেল কিছু একটা। আমাদের ওখানে যেরকম আমরা ঠাকুর দেখি, তো এখানেও এরকম কিছু দেখতে পেলে না আমার যে কি ভালো লাগে, মানে মনটা খুবই ভালো লাগে, খুবই। তো সেটাই, এখন যাচ্ছি। তো ওই যে আর কি, এখন যতক্ষণ বাড়ি যেতে পারি সেটাই আর কি, ভালো লাগছে না। যেতে যেতে আমাদের সন্ধ্যাও লেগে যাবে। এই যে চলে আসছে এই আপেলগুলো, জানো এখানকার এই যে পূজার আগে আগে এই আপেলগুলো দেখো কত আপেল, এরকম আপেল অনেক অনেক আছে। 80 টাকা কেজি, বেশি না। এখানকার আপেলগুলোর দাম কম, ঠিক আছে। এখানে যেহেতু জম্মু কাশ্মীর এই সাইডেই সব, তো এর জন্য এখানকার মানে ফল ফুল একটু সস্তাই আছে, বেশি দাম না। তো এই যে সিটিতে আবার চলে আসছি, বললাম যে আমরা গিয়েছিলাম মলে, যেহেতু এখান থেকে সিটি এই যে চলেও আসছি। তো এখান থেকে সবাই আপেল ঠাপেল কিনবে, যে যার যে ইচ্ছা সেটা নিবে। ওই যে বললাম না এখানকার পেঠাটা একদম ফেমাস। তো ওই যে এখানকার দোকান ঠোকান সব খালি এইগুলাই, আর কিছু না পেলেও তোমরা এগুলা পেয়ে যাবে। তো আমার খুব হাসিও পায় মাঝে মাঝে। তো এর মধ্যে আমরা চলেও আসছি, রাতও হয়ে গেছে। দেখো আমরা কী কী কিনেছি। এই যে বান্ধবী একটা, আমি একটা প্লেট নিলাম, ট্রেগুলো, আর আমি 2টো কাপ নিয়েছি। এগুলো আমার সব, কিছু কিছু আমার আর বান্ধবীর আছে। তো বান্ধবীর এগুলো বান্ধবীর বেশি আছে, আমার কমই আছে। আমি বেশি কিছু নিইনি, বললাম না পরে যেয়ে আবার নিয়ে আসবো, যেহেতু আমাদের যাওয়াই হয় মাঝে মধ্যে। তো ওই যে বান্ধবীটা বলছে তুমি আমার এইকে প্যাক করে দাও, আমি বাড়ি চলে যাই, আর তুমি তোমারটা রেখে দাও, এমনি আমি ব্যাগটা পরে দিয়ে দেবো, এরকম করে বলছে। ওই যে আমি যা যা আনছি ওগুলো বের করলাম দেখো। আর বান্ধবী এই যে ব্যাগটা পুরো ভরে আনছে, যেহেতু ওর মেয়ে, ওর জন্য অনেক কিছু আনছে। আমি আর কিছু বেশি আনিনি। এই আপেলগুলো বললাম না কিনে আনলাম। তা আমরা আবার একটু অন্যরকম আপেল আনছিলাম, তো ওটা 50 টাকা করে আনছিলাম। তো 4 জনেই নিয়েছিলাম 1 কিলো 1 কিলো করে, 50 টাকা করে। তো বাড়ি এসে দেখি আমার বরমশাইও আপেল নিয়ে আসছে। চলো কোনো ব্যাপার না, দুটাই হয়ে যাবে কোনো ব্যাপার। তো রাত হয়ে গেছে। তো বান্ধবীর এই যে ওই বান্ধবী এখন চলে যাবে বাড়িতে, আর ওই বান্ধবী এখন মজা করবো ওর সাথে। আমি এখন বলবো কি তুমি তো কী কী আনলা, আমাদেরকে তো দেখালাই না। তো ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো একটু। তো বাড়িতে নিয়ে রেখে আসছে। তো আমি বললাম কি দেখাও তোমাদের কী কী আনছো দেখাও। তো এই যে এখন ওর সাথে একটু মজা করবো, বলছি দেখাও কী কী আনছো। এই যে ও চলে যাচ্ছে, তো ও দেখাচ্ছিল না। তাই বললাম ঠিক আছে আর দেখাতে হবে না, থাক। তো আবার একটু পরে দেখাবে, দেখাতে শুরু করবো। বেচারি কাপ নিয়ে আসছিলো আমার মতনই সেম, কিন্তু ভেঙে গেছে। চলো বাই বাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।